ফিরে এলাম দ্বিতীয় পর্বে। তো প্রথম পর্বে আমরা শেষ করেছিলাম ডলার আলোচনা নিয়ে, যে আপনার ফিভার 20% কেটে নেয়, কিন্তু আর কি নতুন ফ্রিল্যান্সাররা এখানে কাজ সহজেই পেয়ে যায়, যার কারণে 20% নিলেও এখানে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। তো আপনি এখানে কাজ করে যে সন্তুষ্ট থাকবেন এমন না, আপনি বড় বড় মার্কেট প্লেস দেওয়ার চেষ্টা করেন আর এখানেও চেষ্টা করেন। আর এখানের বৈশিষ্ট্যগুলো হলো যে আপনার এই গিগগুলো আপনি শেয়ার করতে হবে আপনাকে। আপনি যত শেয়ার করবেন তত আপনার কাজ পাওয়ার আর কি আশঙ্কা বেশি থাকে। যেমন আপনি ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডিন বা কাউকে ইমেল করতে পারেন, এভাবে আপনি বিভিন্ন লোকের সাথে শেয়ার করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তো আপনি যত শেয়ার করবেন তত কাজ পাওয়ার বেশি সম্ভাবনা বেশি থাকে। আর আপনার এভাবে আর কি আপনি কিছু গিগ ক্রিয়েট করে রাখবেন। যখন আর কি একটা ক্লায়েন্ট এসে সার্চ করবে, তখন আপনার যত শেয়ার বেশি থাকবে বা আপনি যত ওয়েবসাইটে অ্যাক্টিভিটি থাকবেন, তত আপনার আর কি আপনার গিগটি ফিভারার তার সামনে রাখবে, সার্চের সামনে রাখবে। তখন দেখা যায় যত বেশি সামনে থাকবে তত আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য আর অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার রেটিংয়ের দিকে। আপনার রেটিং যদি ফিডব্যাক যদি খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য ফিডব্যাকের দিকে খেয়াল রাখবেন। আর যেমন আপনি গিগ কীভাবে আর কি ভিউ হইতেছে সেই আর কি, এটার নাম সমত ট্রেন বলে। এখানে আপনি দেখতে পাবেন গিগের টাইটেলের উপর ক্লিক করেই আপনি যাবেন এখানে ম্যানেজ থেকে ম্যানেজ আর কি মাই গিগে যাবেন, তাহলে এরকম লিস্ট আসবে। সেই টাইটেল উপর ক্লিক করলে অপশনটা পাবেন। এই গিগটি আমি 3 দিনের ভিতরে ডেলিভারি দিতে পারবো, এরকম আপনার আপনার ক্যাপাসিটির উপর এরকম করবেন। আপনি কতদিন এই কাজটি করতে পারবেন এটা দিবেন। আপনার গিগ কত তারিখ কয়বার ভিউ হয়েছে এটা এখানে দেখা যায় এরকমের। এরপরে আপনাকে মেসেজ করার পরে আপনি মেসেজ বুঝবেন কেমন আপনার মেসেজ আসছে। এই যে এখানে একটা লাল বৃত্ত আছে, মানে আমাকে এক ক্লায়েন্ট একটা মেসেজ করছে, সেই মেসেজটা এখানে দেখতে পাবেন। আবার আপনার কোনো নোটিফিকেশন থাকলে এখানে টু ডুতে পাবেন। টু ডু এখানে এইটিকে এখানে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে। আর অবশ্যই আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন যে কোনো ক্লায়েন্ট মেসেজ দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি কাজ নাও পারেন তাও জানিয়ে দেবেন যে আমি ব্যস্ত আছি, আমি কাজ করতে পারতেছি না। যেমন আমি কিছুদিন গ্রামের বাড়ি থাকার কারণে আর কি রিপ্লাই দিতে অনেক সময় হতো, অনেক দেরি হয়ে যেত। এই জন্য এখানে প্রায় 6-7 ঘন্টা চলে আসতো, মানে আমার রেসপন্স টাইম 6-7 ঘন্টা। একজন ক্লায়েন্টে যখন আসে প্রথমে আমাকে মেসেজ দেওয়ার আগে আমার প্রোফাইল দেখে, তখন যদি দেখে যে তা আমাকে মেসেজ দেওয়ার 6-7 ঘন্টা পরে আমি তাকে রিপ্লাই করি, তাহলে অবশ্যই সে আর মেসেজ করবে না আমাকে। এজন্য এদিকটা খেয়াল রাখতে হবে। এবং আমার আর কি রেটিংয়ের দিকে 100% রাখার চেষ্টা করবেন। আমি এক ক্লায়েন্টের কাজ করেছিলাম, সেই ক্লায়েন্ট নিজেও জানে না যে আসলে সে কী কাজ করাইতেছে আর আমার দ্বারা কী করাইছে। তো সে আর কি রেটিং না বুঝে এরকম দিয়েছে। পরে আমি তাকে বলার পরে সে যদিও এডিট করতে চাইছিল যে 100% দেওয়ার পরের জন্য, কিন্তু তখন আর এডিট করার অপশন পাওয়া যায় নাই। আর কেউ আর কি আপনাকে গিগ কিনলে বা ই করলে আপনি এই টুডুতে নোটিফিকেশন পাবেন। এরপরে আপনার কাজ ডেলিভারি দেওয়ার সিস্টেম হলো যে আপনি যখন কাজটা আপনার সম্পন্ন হবে, আপনি আগে যখন কাজ তার কাছ থেকে নিবেন, তাকে বলবেন যে তুমি আগে 50% পেমেন্ট করো, 50% গিগ কেনো। যদি আপনার $100 কাজ নেন, সেক্ষেত্রে $50 গিগ কিনতে বলবেন। তারপর কাজ আর কি $50 এখানে আপনার যখন গিগ কিনবে, আপনি গিগের ডেলিভারি টাইম যেটা দিয়ে দিবেন। যেমন আমি ডেলিভারি টাইম যে দেখাইছিলাম, যে আপনার এখানে এই যে এখান থেকে আপনি ডেলিভারি টাইম যা দিবেন, এই রকমের টাইম অনুসারে কিন্তু কাউন্ট হবে। মনে করেন এখানে আপনি দিলেন 1 ডে, মানে 24 ঘন্টা। বায়ার আপনার এই গিগটা কেনার পর থেকে টাইম শুরু হবে, আপনার ওখানে আর কি টাইমিং কাউন্ট হবে। আপনি নিজেই দেখতে পারবেন গিগের পাশে যে আপনার 24 ঘন্টা থেকে টাইম কমতে থাকবে। ওই টাইম শেষ হওয়ার আগে আপনাকে ডেলিভারি দিতে হবে। আপনি ক্লায়েন্টকে কীভাবে কাজটা সাবমিট করবেন, ক্লায়েন্টের কাজ যখন শেষ হবে, আপনি টুডুতে আসবেন। টুডুতে আসার পর আপনার সেই ক্লায়েন্টের গিগটি এখানে দেখতে পাবেন। সে একটা ডেলিভারি অপশন থাকবে, ডেলিভারি অপশনে ক্লিক করার পরে সেখানে আপনাকে একটি মেসেজ লিখতে বলবে এবং একটা অ্যাটাচড অপশন পাবেন, সেখানে অ্যাটাচ করে ডেলিভারি দিয়ে দেবেন। তারপর আপনার ক্লায়েন্ট যদি সেই ফাইলটা আপনার রিসিভ করে, সেক্ষেত্রে আপনার রিসিভ করা 15 দিন পরে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে। তো আপনার আর কি
সে রিসিভ করলো কিনা এবং আপনার টাকাটি কবে অ্যাড হবে, এই জন্য এটা দেখার জন্য এখানে যাবেন মাই সেল থেকে রেভিনিউজ। যেমন আমি এখন গ্রামীণের কি ইন্টারনেট থেকে এটা ভিজিট করতেছি, আমার ব্রডব্যান্ড ডিসকানেক্ট করে রাখছি। এখানে দেখুন যে আর কি আপনার ডলার কত আসলো, কত কাজ করলেন, কত পেন্ডিং আছে, কত অ্যাভেলেবেল আছে, সকল ডলার আপনি এখানে আর কি সকল ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। এই যে আপনি আর কি আমি এ মাসে রিটার্ন করেছি $40, $40 আপনার কিন্তু এ মাসে আর্ন করেছি আমি $40, সরি। আর এখানে আপনার কিন্তু $40 আমার অ্যাভেলেবল ফান্ড কিন্তু 0। তো এটা পেন্ডিং ক্লিয়ারেন্স এখানে আছে, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার ডলারটি কত তারিখে অ্যাড হবে, আমার মেইন ব্যালেন্সে অ্যাভেলেবেল হবে, সেটা আমি এখান থেকে দেখতে পাবো। যেমন এটা আমার 16 তারিখ, জানুয়ারি মাসের 16 তারিখ আমার 15 দিন শেষ হবে, সেদিনকে আমার এটি অ্যাভেলেবেলে চলে আসবে। এরকম আপনার কবে আর কি কোন ডলার কোন গিগের কোন ডলার আপনার কত তারিখ অ্যাভেলেবল ফান্ড আসবে সেটা আপনি দেখতে পাবেন। আর যদি আপনার ক্লায়েন্ট আপনার গিগ রিসিভ না করে তাহলে সে আবার নোটিফিকেশন পাঠাবে, সেক্ষেত্রে আপনি এখানে একটি নোটিফিকেশন দেখতে পাবেন আপনার কি পাঠাইছে, এবং আপনি টুডুতেও এই নোটিফিকেশনটি পাবেন। সকল নোটিফিকেশন আপনি টুডুতে পাবেন, আপনার ইনফরমেশন আসুক, আপনার গিগ কিনুক, কেউ মেসেজ করুক, সকল আর কি নোটিফিকেশন আপনি এই টুডু এখানে ক্লিক করলেই সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখানে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার রেটিংয়ের দিকে এবং ফিডব্যাকের দিকে, নয়তো কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো প্রথমে এখন আপনি আপনার প্রথম কাজ হলো যে আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনি কি কাজ করতে চান সেই কাজ নিয়ে আপনি একটি গিগ ক্রিয়েট করবেন। গিগ ক্রিয়েট করার পরে আপনি সকলের সাথে শেয়ার করবেন। আপনার প্রথমত কাজ এতটুকুই। এরপর আপনি আপনার সাথে বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন সময় যোগাযোগ করবে, আপনি সাথে সাথে রিপ্লাই করবেন আপনি কাজ পারেন কিনা, আপনি সেই কাজটি করবেন কিনা, এবং অবশ্যই কাজ ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার আগে কাজটি সম্পর্কে আপনি ভালো করে জেনে নেবেন। আপনি না জেনে ক্লায়েন্ট বললো আর আপনি হ্যাঁ পারবো বলেই আপনি নিয়ে নিলেন, কিন্তু এতে কিন্তু আপনার প্রোফাইলের জন্য খুবই খারাপ হয়ে যাবে। আর এতে শুধু আপনার জন্যই না, এ কারণে আপনার বাংলাদেশের উপরে অনেক আর কি অনেকটা প্রভাব পড়ে। তখন ওই ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি বাংলাদেশি এক লোককে কাজ দিচ্ছে, সে কাজ পারে না, তখন পরবর্তীতে সে আর কি মার্কেট প্লেসে কাজ কাউকে দেওয়ার আগে সে আগে দেখবে বাংলাদেশে কিনা। বাংলাদেশ হলে কাজ দেওয়ার জন্য সে অনাগ্রহ প্রকাশ করবে, চাইবে সে বাংলাদেশে না দিয়ে পারার জন্য। এজন্য শুধু আপনার জন্য না, বাংলাদেশের দিকেও আপনার খেয়াল রাখতে হবে যে পুরো দেশের উপরে যেন কোনো একটা প্রভাব না পড়ে শুধু আপনার একার জন্য। আর কাজ শুরু করবেন, আর বিভিন্ন তথ্যাদি আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনি জানাবেন। আমাদের গ্রুপ ডাটা এন্ট্রি ওয়ার্কারের জন্য একটি গ্রুপ করেছিলাম, অ্যাড্রেসটা এখান থেকে দেখে নিন। আর বিভিন্ন সময় আপডেট এই গ্রুপে দেবো। আপনার যে কোনো সমস্যা আপনি এখানে প্রশ্ন করতে পারেন, আমার যদি জানা থাকে আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আর কাজ করেন মনোযোগ সহকারে।